ইউনূসের আমলে দেশে বেড়েছে খুন হত্যার মতো ঘটনা। বাংলাদেশ পুলিশের দাবি, প্রমাণ লোপাট করতেই নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে লাশ। বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে গত বছর দেশজুড়ে নদী থেকে লাশ উদ্ধার হয় অন্তত ৩০১ নারী, পুরুষ ও শিশুর। ২০২৪ সালে নদী থেকে উদ্ধার হয় অন্তত ৪৪০টি লাশ। গত ৫ বছরে ২০০০-এর বেশি লাশ উদ্ধার হয়েছে নদী থেকে। এর মধ্যে ৬০০-র বেশি লাশের পরিচয় মেলেনি। ২০২১ সাল থেকে গত বছর পর্যন্ত সারা দেশের নদী এলাকা থেকে ২০৬৪টি লাশ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ১৪২৫টির পরিচয় শনাক্ত হয়েছে। ৬৩৯টির পরিচয় এখনও জানা যায়নি। শনাক্ত না হওয়া লাশগুলোর বিপরীতে ১৫৪টি হত্যা মামলা হয়েছে। পানিতে লাশ ফেলে দিলে তা পচে যায়, প্রমাণ নষ্ট হয়ে যায়। সোশ্যাল মিডিয়া জুড়ে শুরু হয়েছে আলোচনা। বলা হচ্ছে ইউনূসের আমলেই এই সব খুন হয়েছে। আওয়ামী লীগের শাসনকালে গুম, হত্যা, আয়নাঘরের মতো বিষয়গুলি উঠে আসত। তবে গুম, হত্যা, খুনে ইউনূস আমল প্রশ্নের ঊর্ধ্বে নয়। অভিযোগ উঠেছে ড ইউনূসের অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের শাসনাকালেই দেশের ইতিহাসের সবচেয়ে বড় গুমের ঘটনা ঘটেছে। এই নিখোঁজ কোনো বিচ্ছিন্ন বা আকস্মিক ঘটনা নয়, এমনটাই অভিযোগ। বরং এটি ধারাবাহিক, পরিকল্পিত এবং নির্দিষ্ট রাজনৈতিক পরিচয়কে লক্ষ্য করে সংগঠিত হয়েছে বলে দাবি করা হয়েছে। বিরোধী রাজনীতির সঙ্গে যুক্ত হাজার হাজার মানুষ হঠাৎ করেই নিখোঁজ হয়ে গেছে, যাদের বড় একটি অংশ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। ২০২৬-এর ২৮শে জানুয়ারি পর্যন্ত প্রায় ৬,০০০ আওয়ামী লীগ নেতাকর্মীদের কোনো সন্ধান পাওয়া যায়নি। এরা একসময় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, সৈনিক লীগের মতো সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। এদিকে দেশের নানা প্রান্তের নদী থেকে নিখোঁজ ব্যক্তিদের লাশ উদ্ধার হয়েছে এবং এখনও হয়ে চলেছে। নদী, খাল থেকে লাশ উদ্ধার হওয়া যেন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। প্রশ্ন উঠেছে সেনাবাহিনী ও পুলিশ বাহিনীর ভূমিকা নিয়ে। একটি দেশে ১৮ মাসে হাজার হাজার মানুষ নিখোঁজ হয়েছে, অথচ কোনো তদন্ত নেই। উপরন্তু সর্বত্র জুলাই অভ্যুত্থানে অনেককেই দায়মুক্তি দিয়েছে ইউনূস সরকার। সর্বত্র একটা রাজনৈতিক শূন্যতা তৈরির চেষ্টা হয়েছে। নিখোঁজ পরিবারগুলি থানা, আদালতের দ্বারে দ্বারে ঘুরে বেরিয়েছে, কিন্তু রাষ্ট্রের কোনো সাড়া মেলেনি। প্রশ্ন উঠছে, জুলাই অভ্যুত্থানে পরবর্তীতে যেসব আওয়ামী লীগ ও অন্যান্য বিরোধী দলের নেতাকর্মীরা যে গুম হয়েছেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে উদ্ধার হওয়া লাশগুলি কি তাদেরই? আশঙ্কা একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না।